আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মা হইতে যাইতেছি। সবাই দোয়া করবেন মোর লিগে। আর এই খুশির সংবাদটা শুইন্যা আম্মাগো ভাইয়া পারে না পুরা বাজারটাই ঘরে তুইল্যা আনতে। এছাড়াও ডাক্তার রিপোর্টে কি বলছে সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিই। মোর দাদুরা বুয়ারা ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপুরা ভাইরা হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন। আর এই খুশির সংবাদটাই মোর রেগুলার ভিউয়ার্স যারা আসলেন দাদুরা বুয়ারা প্রত্যেকেই জানতে চাইতেছেন। আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে জানাইয়ে দিলাম। অনেকগুনা টেস্ট করা হয়েছিল। আলহামদুলিল্লাহ ডাক্তার রিপোর্ট দেখে সমস্ত কিছু ভালোই বলছে। আর সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে বলছে যে বেবির হার্টবিটও চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার শুনে তো আম্মেগো ভাইয়া বেমালা খুশি হয়ে গেছে। সুন্দর রিপোর্ট নিয়া পজিটিভ রেজাল্ট নিয়া মোরা করলে এখন চলে যাইতেছি হসপিটাল গনে। আর এখানে কিছু মেডিসিন দিয়ে দিয়েছিল। মেডিসিনগুলো খাইতে হইবে কিন্তু মেডিসিন বলতে ঔষধ যেইটা বোঝেন এইটা তো মোর জম মানে কোনো ধরনের ঔষধ মুই খাইতে পারি না কখনোই না। নিশ্চিত ঠিক আম্মেগো ভাইয়া জোর করে নেওয়াইছে কিন্তু ইয়ে খামো কিনা হ্যাঁ তুমি জানি না। তো যেই হোক তারপর চলে আসছে মিষ্টির দোকানে। আম্মেগো ভাইয়া কী করবে না করবে দিশা পাইতেছে না। মিষ্টির দোকানে এসে দধি মিষ্টি যেয়ে যেয়ে পার্সের সমস্ত কিছু হিন্দি নেছে নিয়ে এখন বাজারে যাবে বলছেন। বলতে আসলাম যে এখন যাওয়া লাগবে না, না এখনই বাজারে যাইয়া বাজার গনে পারতে আসে না যে পুরো বাজারটা তুললে বাড়তে নেবে এরপরে বাড়তে যাবে বলছেন। তার প্রথমে চলে আসে দেখেন এই যে গরুর মাংসের দোকানে আইয়া বলতে আছে তুমি হিন্দে কী খাও ইয়ে সব নাও। তার মুই গুড়দা কলিজা ইয়ে তো খাইতে অনেক ভালো পাই। প্রথমে ইয়ে দেখছিলাম তার জেডু আসলো দোকানে ওই এইগুলো নিয়ে নিলাম। তার গুড়দা কলিজা নেওয়ার পরে যে গরুর এক আস্ত মাথা আসলো বুঝলেন, তার মাথা পুরোটাই নিয়ে নিছে যে আস্ত মাথা মাথার মাংস এরপরে ওই গরুর জিব্বা গরুর মগজ সমস্ত কিছু এককালে পুরো মাথাটা নিয়ে নিছে দাম করে। এখন করলো মাথাটা মগরে সুন্দর করে পিস পিস করে দেবে। গরুর সলিড মাংস খাইতে মোর ধারে অত ভালো লাগে না, ওই লেগে করলো গরুর পুরো মাথাটাই নিয়ে নিলাম কারণ আলাদা জিব্বা মগজ ইয়ে নিয়ে পুরো মাথাটা নিয়ে নিলে দেখা গেছে সমস্ত কিছু পামো ইয়ে করলো খাইতেও বেমালা মজা লাগে। তাই যেই হোক মোরে বলতেছে যে তুমি যেইয়ে খাও সমস্ত কিছু নাও। তার এখানে করলো খাড়াই থেকে গরুর মাথাটা ওনারা সুন্দর করে কাইটটা কালে বানাইয়া দেবে। আর দেখা গেছে যে বাড়তে গিয়েও তো ইয়ে পরিষ্কারের কাজ কাম থাকবে কিন্তু এখান দিয়ে যে দূর পারা যায় ছোটো ছোটো করে পিস করে সুন্দর করে গুলো ওনারা বানাই দিতে আছে। আর পুরো গরুর মাথাটা নেওয়ার ফলে গুলো গরুর যে জিব্বাটা পুরোটা পাওয়া গেছে। গরুর জিব্বাটা খাইতে গুলো অনেক মজা হয়, সুন্দর করে রান্না বান্না করলে সব কিছুই মজা। তবে এই জিনিসগুলো খাইতে বেশি ভালো লাগে মোর ধারে। গরুর মাংসের তিনা এই জিনিসগুলো খাইতেও গুলো মজা বুঝেন। তাই যেই হোক এনে গুলো সুন্দর করে ওনারা যতটুক পারছে এককালে পিস টিস করে সমস্ত কিছু দিয়েছে। দেখেন এনে গুলো গরুর মাথা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছে আর আলাদা করে মগজ এরপরে গরুর গুড়দা কলিজা ওই আবার আলাদা করে প্যাকেটে দিয়ে দিচ্ছে। আর এখানে পুরো মাথাটা আবার কাটতে দেওয়ার পরে কতটুকু হয়েছে এই এবার দেখতে এসেছিল সুন্দর করে যা ভালো লাগছে ইয়ে নিয়ে নিছে। কিন্তু এই নিয়ে আমি বলতে এসেছিলাম যে চলার বাড়তে চলে যাই না মেঘো ভাইয়া নেবে না, মাছ নেবে মাংস নেবে মুড়ো নেবে ডিম নেবে মানে কি না কি নেবে। কারণ বলতে আছে হান তিনে মোর বেশি বেশি খাওয়া লাগবে, ঘরের পুষ্টিকর খাবার খাওয়া লাগবে, বাইরের খাবার যেন আমি কম খাই ঘরে যেন থাকি আর ঘরে বইয়া যেয়ে খাইতে ইচ্ছা করে সমস্ত কিছু যেন খাই মানে এরম করতে আছে উনি। তো যেই হোক এহেন দিয়ে ওই মুই যেয়ে বলছি ওই নিয়েছে আর কি মোর ধারে যেটা ভালো লাগছে। এরপরে আমি চলে যাবো না উনি বলতে আছে এই কবুতরের বাচ্চা নেবে, কবুতরের বাচ্চা খেলে রক্ত হবে মানে ওনার যা ভালো লাগতে আছে এই মোর ধারে অত ভালো লাগতে আছে না কিন্তু আমাকে ভাইয়া নেবে। তার যাই হোক এখানে এই দেখে এত একটু পছন্দ হয় না, বলতেছে আরও বড় বড় কবুতরের যদি বাচ্চা দেখতো তো কালে ছোটো লাগতেছে লাগলেও এখানে তিনের ভালো পাইতেছে না ওই লেগে করলো যা পাইতেছিল একালে বস্তা ভরে নিয়ে নিতেছিল। শুধু নিবে না এহেন দিয়ে আবার ওই কোয়েল পাখির ডিম এরপর দেশি মুরগা মানে দেশি মুরগার যে ডিম নেবে যে ডিম সেদ্ধ করে খাইবা সমস্ত খাবার খাইবে। আর ওই যে ফোনে না সবাইকে জানাইতে এসেছিলো নিউজটা বুঝলেন খবরটা জানাইতে এসেছিলো। আর এইখান দিয়ে খরগোশগুলো দেখতে পেলাম দেখে অনেক ভালো লাগতেছিলো। এইখানে আবার সুন্দর করে দেখেন কি সুন্দর কবুতরের বাচ্চা নিয়ে রাখতেছিল। এখানে এই সাইজেরই পাওয়া যাইতেছিল এর তিনটা বড় না। এরপরে করলে এখানে আবার এই যে দেশি মুরগির আন্ডা সুন্দর করে নিয়ে নিতে আসে যে সেদ্ধ করে খাইবা। এরপর কোয়েল পাখির আন্ডা ওগুলো নিয়ে নিয়েছে এই যে দেখেন। এই বাজারে আর মাছগুলো আলাদা করে পাইনি মোরাগুলো মাছের বাজার কোনো মাছও কিনছে কি কিনছি বাড়তে যায় সমস্ত কিছু শেয়ার করতে আসি। তার এহিন দেখো দোকানে যাইয়া তারপরে মোর মাইয়ের লেগে আবার আইসক্রিম নিয়ে নিতে আসি। ও আবার আইসক্রিম খেতে অনেক ভালো পায় মুইও ভালো পাই লেগে একটু বেশি করে চকবার আইসক্রিম এরপরে জোস চিপস এই ভালো লাগে ওই নিয়ে নিছি মোর মাইয়ের লেগে। ও তো আবার মিষ্টি খাবে না বুঝলেন এই লেগে করলে নিয়ে নিয়েছিলাম। তার বাড়তে এসে পড়ছে আইসাই যে গুড়দা এরপর কলিজা আর মগজটা প্রথমেই ফ্রিজে রেখে নিতে আসি কারণ পরে আবার মাছের বাজারে আরেক বাজারে গেছিলাম স্টাফ কোয়ার্টারের
বাজারে, তো দেরি হয়ে যাবে। তার এরপর এখানে আইসাগুলো দেখতেই পাইতেছেন গরুর জিহ্বা, গরুর মাথা ইয়ে সুন্দর করে আবার গুছগাছ করে নিতে আসে। তরতরি করে সমস্ত কিছু গুছগাছ করে নিতে আসলে আর সবকিছু শেয়ার করা হয়নি। কবুতরের বাচ্চা হইতে শুরু করে ওই ডিম হইতে শুরু করে যা আসিল, দধি মিষ্টি সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করছে। আর এখান দিয়ে মাছ আনছে তো অন্য বাজারের কোণে, আবার মাছ নিয়ে আসছি। এই তরতরি করে বার করা হইতেছে, নাহলে এতক্ষণ থাকলে তো নষ্ট হয়ে যাবে না। আর মুই অ্যাকচুয়ালি এত টায়ার্ড ছিলাম, মোর পক্ষে কোনোভাবেই সম্ভব না যে আর কিছু ভিডিও করবো। যেটু পারছিলাম এটু করছিলাম আর কি। আর এখান দিয়ে কী মাছ আনছিলাম একটু দেখাইতে আসলে মোর শরীরে যেন রক্ত হয়, মই যেন ভালো ভালো খাবার খাই, শাক সবজি তো শুরু করে মাছ মাংস ওই লেগে আনা হয়েছে। এখানে কোনো শোল মাছ দেখতে পাইতেছেন। শোল মাছ আমাকে ভাইয়ার অনেক অনেক পছন্দ। এখন তিনটা যেন মুইও খাই, জোর করে উনি খাওয়াইবে আর কি। শোল মাছ, শিং মাছ, অর্থাৎ যে খাইলে শরীরে পুষ্টি হবে, ভালো লাগবে। কিন্তু এই আস্তে আস্তে শরীর খারাপের দিকেই যাইতে আছে। এতদিন যেমন তেমন, এখন এককালে শরীর ভালো লাগে না, কিছুই খাইতে পারি না, সব কিছুতে কেমন জানি লাগে। আর যে চিংড়ি মাছ মোর অনেক প্রিয়, আমাকে ভাইয়ারও প্রিয়। আর মাছের ভিতরে শুধুমাত্র চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই মোর একটু বেশি খাওয়া পড়ে, এছাড়াও অন্য কোনো মাছ তেমন ভালো লাগে না। ওর লেগে এখানে চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছে। সেই সাথে এই যে ছোটো ছোটো যে মলা ঢালা মাছ, এই চচ্চড়ি খাইতে অনেক ভালো লাগে। আর নাকি অনেক পুষ্টি খাইলে এছাড়া অনেক শক্তি হইবে, মোর লেগে আনছে। আর এই যে ছোটো ছোটো যে গুঁড়ো চিংড়ি মাছ দেখতে পাইতেছেন, দিয়ে আমাকে ভাইয়া আবার ভর্তা খাইতে অনেক ভালো পায়। তো ছোটো গুনা ভর্তা তো কিংবা সবজিতে দিয়েও খাওয়া যায়, আনছে। এছাড়া এখানে আবার খাসির মাংস নিয়ে আসছে। মাছের লেগে যে বাজারে গেছিলাম ওই বাজারে আবার খাসির মাংস দেখতে পাই, আমাকে ভাই আবার খাসির মাংস নিয়েছে। তার এইটাও নিয়ে আসছে, যেহেতু আনছে আনতে পারি পরবর্তীতে খামোহনে। আর এখান দিয়ে অনেক সবজি নিয়ে আসছে, যেহেতু যে মাছগুলো আনছে মাছের সাথে যেন খাওয়া যায়। এই ভেন্ডি সবজিটা আর এই কচুরমুখী সবজিটা, বুঝলেন, এই দুইটা সবজি মুই খাই। ওর লেগে আনছে যে চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে, ওই ভেন্ডি আলু দিয়ে কিংবা ওই কচুরমুখী দিয়ে খাইতে মোর ধারে ভালো লাগে। বলতেছে তোমার যেটা ভালো লাগে ওইটা না। আর লেমু দেখতে পাইতেছেন, বিভিন্ন ধরনের লেমু আনা হয়েছে, কারণ লেমু মুই প্রত্যেকটা খাবারের সাথে খাই। এছাড়া লাউ আনা হয়েছে, কচুরলতি, মিষ্টি কুমড়া, ভর্তার বেগুন, রান্দার বেগুন, এরপরে করলা, অর্থাৎ যে মাছগুলো আনা হয়েছে মাছের সাথে যেন মিলিয়ে সবজি দিয়ে খাওয়া যায়, এমনি তো খাওয়া যায়। আর ওই যে ভর্তার যে বেগুনটা, ওই বেগুন ভর্তাটা খাইতে ভালো লাগে। ওই লেগে তার এই বাজারগুলো বাইর করার পরে মগু আবার শরবত দিয়েছে, যে ঠান্ডা শরবতগুলো একটু খাইয়ে সিয়ার্স করে এরপর বাজারগুলো দেখা। অ্যাকচুয়ালি এই কোনো কাজে মুই এখন করতে পারতেছি না, মোর অনেক টায়ার্ড লাগতেছিল। সব কিছু বাইর করে গুছগাছ করা হয়েছে পরে মুই ভাবলাম যে মুই সামনে একটু বসে আম্মাকে লাগে শেয়ার করি যে কী আনা হয়েছিল। আর এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, মিষ্টির কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তার এই যে এই মাছগুলো এককালে হাজো শৈল মাছ, শিং মাগুর মাছ, এই মাছগুলো এককালে দেখা গেছে কি লাফাই পড়ে যাইতেছিল। যে কালে আমি ভিডিও করতেছিলাম এককালে কাইয়ে মরা দিয়ে রয়েছে। ওরা ভাবছে কি ভিডিও করার সময় যদি কাইয়ে মরা থাকে, ওরা ভাববে যে ওরা মরিয়ে গেছে, মুই বুঝবো। তা যাই হোক, এই যে এখানে অনেক সবজি আনা হয়েছে আর মাছ মাংস অনেক কিছু আনা হয়েছে, তা তো দেখাইতে আছে। আর এখানের এই বাজারগুলো পরবর্তীতে আম্মাগুলোকে বসে আস্তে ধীরে একটু শেয়ার করতেছিলাম। আর গরুর মাথা, এরপর জিব্বা, গুর্দা, কলিজা সব কিছু ফ্রিজে রাখা হয়ে গেছে। মোর লেগে সবাই দোয়া করবেন। আল্লাহ।